এই সভায় সভাপতিত্ব করবেন স্বর্গীয় সুভাষচন্দ্র মাইতি, মহারাজপুর হাই স্কুল তিনি মহারাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মধুসূদন পাল, তিনি কার্ডিওথেরাপিস্ট অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগ, কলকাতা মেডিকেল কলেজে তিনি প্রাক্তন প্রফেসর এবং বিশিষ্ট নেতাজি গবেষক। তিনি পৃথিবীময় ঘুরে বেরিয়েছেন নেতাজির তথ্য সন্ধানের জন্য। তিনি ইতিমধ্যে প্রায় 12টি বই লিখেছেন এবং প্রকাশও করেছেন। নেতাজি গবেষণার উপর তার গভীর মূল্যায়ন আমরা শুনব। তিনি আজকের মূল আলোচক। আমাদের তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের এই সভায় বিশিষ্ট গবেষক উপস্থিত আছেন। অশোক পাল, সম্পাদক সমীরণ মাইতি, এই দুজন আমাদের এই সভায় পর্যবেক্ষণ করবেন। তাকেও আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের এই সভায় উপস্থিত রয়েছেন 3 জন সাংবাদিক উপস্থিত রয়েছেন। শ্যামাপদ প্রামাণিক, এসপি নিউজ বাংলা গোয়া, এবং শ্রীকান্ত বদল, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক শ্রীকান্ত বদল, এবং রাজীব পাত্র, ইন্ডিয়ান নিউজ কলকাতার সাংবাদিক। এই 3 জন সাংবাদিক আমাদের এই সভায় উপস্থিত রয়েছেন। এই সভায় আমরা এখন খান্ডার পত্রিকার তরফ থেকে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভাটি সম্পূর্ণ করার জন্য আমার বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় অসীম কুমার সামন্ত এবং বাপি শাসমন আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই আলোচনা মুখর এখন এই কাগজটা যেখান থেকে বেরোয়, সে বারবারই বলেছে, দিবাকর বাবু আপনি এমনি মরবেন না, আপনাকে গুলি খেয়ে মরতে হবে, আপনার স্বাভাবিক মৃত্যু হবে। কারণ আপনি যেখানে যা দুর্নীতি তাকে এমন কঠোরভাবে প্রকাশ করেন, এমন নির্মমভাবে উলঙ্গ করে দেন, সেই কাগজ আছে। তো ওনাকে বারবার খোঁচায় যে কাগজ যদি না বার করতে পারেন তাহলে অন্তত একটা আলোচনা সভা আয়োজন করুন। আলোচনা সভা কেন না, মানুষকে জানানো দরকার, কি দরকার জানানো, কি জানাতে হবে। বললাম যে আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য কিভাবে চলছে একটু জানানো দরকার। আমার বয়স এখন 69, আমি ফেব্রুয়ারিতে 70 বছরে পড়ব। এখন খুব যন্ত্রণা অনুভব করি যে ছাত্র হিসেবে যা পড়লাম সব এখন ভুল বলে মনে হচ্ছে। শিক্ষক হিসেবে আমি যা পড়ালাম ছাত্রদেরকে সব মিথ্যা পড়িয়েছি। কিরকম? আমি তো ছাত্রদেরকে পড়েছি যে চুরি করা দোষ, চুরি করি, কিন্তু এখন তো দেখছি যে যত বড় চোর সে তত ক্ষমতার অধিকারী। কি দরকার ছিল আমার ছেলেদের সেখানে আমার কথা শুনে? তা তো কিছুই হলো না। আমি পড়িয়েছি সদা সত্য কথা বলিবে। আপনারা জানেন যে সত্যের আজকে কোথায় স্থান। আজকে যত শিক্ষিত মানুষ তারা সব ওইখানটায় বসে থাকে, আর যে যত বেশি ধান্দাবাজ মিথ্যাবাদী তারা কোথায় থাকে? তারা এখানে বসে মানা করে। আমি ছেলেদেরকে শিখিয়েছি ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, ক্লাসে পড়িয়েছি, আমিও পড়েছি।